নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর জানি সবাই খুব একটা ভালো নেই, তাই সবাইকে জিজ্ঞেস করলাম না আর কেমন আছো আলাদা করে। আসলে যেই ভিডিওটা যখন করেছিলাম তখন আমি কলকাতার বাইরে আমি গেছিলাম উড়িষ্যায়। তো তখন কিন্তু এই যে আজকে যে আমাদের প্রতিবাদী যে মিছিলটা বা এই যে অবস্থাটা সেটা ততটা জোরালো হয়নি। তো আর হলেও এই সেই মুহূর্তে আমাদের দাঁড়িয়ে ওখানে কিছু করারও হয়তো ছিল না। পরবর্তীকালে প্রচণ্ডভাবে আফসোস হয়েছিল আমার আর বুজুর, যে আমরা কেন সেইখানে সেই সময় থাকলাম না। যদি আজকে কলকাতায় থাকতাম তাহলে হয়তো আমরাও এই প্রতিবাদী মিছিল বা এগুলোতে জয়েন করতে পারতাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই ভুবনেশ্বরে যেই হোটেলে ছিলাম সেইখানে বুঝুনির যা কাজকর্ম ছিল অফিসিয়ালি, তো সেগুলো হয়ে গেছে। তো আর একটা কাজ বাকি আছে, তো সেটা যাওয়ার পথেই ও সারবে। তো আপাতত আমরা এখন এখানকার ঘরগুলোতে দেখে নিচ্ছি একবার ছেড়ে দেওয়ার আগে, যে যদি কিছু পড়ে থাকে কোনো জিনিসপত্র সেগুলো একবার দেখে নিচ্ছি। আর ঘরটাকে একটুখানি মোটামুটি একটু পরিষ্কার করে রেখে যাচ্ছি। এটা আসলে করে রাখাটা তো কর্তব্য, কারণ নিজেদের ঘরে যখন নিজেরা পরিষ্কারভাবে থাকি এখানেও সেভাবেই থাকাটা উচিত। তো যাই হোক, যতটুকু পরিষ্কার রাখলে ওনাদের সুবিধা হয় তো সেই করে তো এই ঘর থেকে বেরিয়ে গেলাম আমরা এখন। আর বুচুনি যাবে, ওর একটা কাজ আছে সেই কাজটাও কমপ্লিট করতে। তো ওই কাজটাও গেছে এখন কমপ্লিট করতে, তাই আমি আর বুঝু নিচে বসে অপেক্ষা করছি যে বুচুনি আসলেই আমরা বেরিয়ে যাব। এখন প্রায় বাজে 12টার মতন। তো বুচুনি আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। আর এই হোটেলটায় ঢুকতে গিয়ে না খুব সুন্দর একটা এখানে গণেশের মূর্তি থাকে, তাকে আবার খুব সুন্দর করে ওড়না পরিয়ে আর একটা ঘাগরা পরিয়ে রাখে। তো আমার দেখতে খুব ভালো লাগে এই গণেশ ঠাকুরটা, একদম ঢোকার মুখে বেশ ভালো লাগে। দেখুন কি সুন্দর ঘাগরাটা পরিয়েছে। তো চলুন, আমাদের এখানকার পালা এখন মিটে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি জগন্নাথ দেব দর্শনের উদ্দেশ্যে। আর আমাদের অটো বহুক্ষণ আগেই আমাদেরকে হোটেল থেকে নিয়ে বেরিয়ে পড়েছে আর পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। সে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে পুরীর দিকে। আর যেহেতু অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি তার জন্য একটুখানি ওয়েট করছি যে কোথাও কোনো যদি চায়ের দোকান বা কোনো রকম ছোটখাটো খাওয়ার দোকান পাওয়া যায়। তো দেখতে দেখতে পেয়ে গেছি এই একটা ছোটখাটো চায়ের দোকান টাইপের। তো এখানে একটুখানি কেক, একটুখানি বিস্কিটস আর একটুখানি কোল্ড ড্রিঙ্কস, জল এগুলো একটু নিয়ে নিলাম সাথে। আর ওই যে উনি দেখছেন দাঁড়িয়ে আছেন যে দাদা, উনি হচ্ছে আমাদের অটোর দাদা। উনি আমাদেরকে অটো করে নিয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে, তো আমরা এই অটো করেই যাচ্ছি। আসলে অটো করে যাওয়া মানে এই নয় হয়তো পয়সা সাশ্রয় বা কিছু, আসলে অটো ভাড়াও যা, উবের ভাড়াও তাই, আর গাড়ি ভাড়া করে গেলেও সেমই লাগছে। তাই এবার বুজু বললো আমিও অটো করেই যাব, আমি গাড়ি করে যাব না। তাই বুজুর জন্যই আমরা এবারও আবার একটা অটো করেই যাওয়ার ঠিক করলাম। ঠিক আছে, তুই অভিজ্ঞতাটা নিয়ে দেখ কেমন লাগে, তোরও মনে হয় ভালো লাগবে, আমাদের তো ভালো লেগেছিল। আর আগের বার জানেন আমরা ছোট করে একটা অটো করে গেছিলাম। তো দুজন ছিলাম, তো একটা লাগেজ ছিল, ছোট হয়ে গেছিল। তো এবার যেহেতু তিনজন রয়েছি তাই ভাবলাম একটু আরাম করে বসে যাবো যাতে, তার জন্য ভাবলাম যে একটু বড় অটো, কালোগুলো একটু না বড় হয়। তো লাগেজগুলো পিছনে রেখে দিয়েছি আর আমরা সামনে তিনজনে আরামে বসে যাচ্ছি। আর এই যে বুজু ওই দোকানটা থেকে একটু কিন্ডার জয় কিনে নিয়েছে। ও যেখানেই যাক না কেন ও কমন থাকে একটা কিন্ডার জয়। আমার না বেশ ভালো লাগে, ছোটো যে টয়েসগুলো থাকে সেগুলোকে তৈরি করতে বেশ মজা লাগে। রাস্তাগুলো খুবই চওড়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর মেনটেন করা। আর মাঝখানে যে রোড ডিভাইডার থাকে সেখানে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি যখন আগের বারে ছিলাম তখন সবাই লাগাচ্ছিল, আর এবার দেখলাম গাছগুলো অনেকটাই বড় আকার ধারণ করেছে। অন্য সময় খেয়াল করিনি, এইবার খুব খেয়াল করলাম। এটা আমি আগের বারেও খেয়াল করেছিলাম, অন্যান্য হাইওয়েতে সেগুলো খেয়াল করি না। যে এই রাস্তা দিয়ে যেতে গিয়ে দেখলাম প্রচুর কুকুর রাস্তার দুধারে না দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তো এরকম অনেক কুকুরও আবার আছে, তারা বড় বড় গাড়িতে ধাক্কা খেয়ে মারাও গেছে। তো রাস্তার ধারে পড়ে আছে প্রচুর কুকুর। আসলে বড় বড় গাড়ি যায় এখান দিয়ে, অনেক রকম ট্রাক, বাস। তো সেই সময় তারা সামনে চলে আসলে সেই গাড়ি যে চালক থাকে তারও কিছু করার থাকে না। তো সেই কারণে নানান রকম দুর্ঘটনা ঘটছে। আর ওই যে
দেখা যাচ্ছে পুরী মন্দির। আমি আসলে এই প্রথমবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আমরা সবসময় সামনে যেখান দিয়ে স্টেশন দিয়ে ঢুকলে পুরীতে ঢোকা যায় সেই রাস্তা দিয়েই গেছি, এই রাস্তাটা দিয়ে যাইনি। এটা হচ্ছে লাইট হাউসের পাশে ওই রাস্তাটা দিয়ে। তো এই প্রথমবার আমি এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর মানে পুরীতে পৌঁছানোর আগেই পুরী মন্দির দেখতে পেয়ে গেছি, এটা আমার কাছে বিশাল বড় একটা পাওনা, খুব ভালো লাগছে। আর সত্যি এই রাস্তাটা এত সুন্দর, মানে কি ভালো লাগছে, মনে হচ্ছে না আমরা কোনো রকম রানওয়ে দিয়ে যাচ্ছি, প্লেন ছুটছে আমাদের অটোটাকে, মনে হচ্ছে তো প্লেন, আমরা রানওয়েতে রয়েছি। এত ভালো লাগছে, এত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমি কোন এই দিকটা দিয়ে আসিনি বলে এই অভিজ্ঞতাটা হয়নি। তো কোন দিক দিয়ে আমি ছবি তুলে বুঝতে পারছি না, একদিকে অটোটা একবার এদিকে ক্যামেরা করছি, একবার ওদিকে ক্যামেরা করছি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র, এটা সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে। কি সুন্দর লাগে, পুরো নীল সমুদ্র দেখা যাচ্ছে, কি দারুণ। আমি কোন দিক দিয়ে আসলে ভিডিও করে নিজেই বুঝে উঠতে পারছি না। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে। অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় নিজেদের দেশে অনেক সমুদ্র দেখেছি, বাইরের দেশেও গেছি, কিন্তু সত্যি কথা বলতে পুরীটা না একটা আলাদাই, মানে বাঙালিদের কাছে পুরীটা না একটা আলাদাই, একটা বেশ সুন্দর জায়গা। হাজার জায়গায় ঘুরলেও মনে না, অনেক সমুদ্র ঘুরলেও মনে না কবে গিয়ে পুরীতে যাব। পুরীর সমুদ্র, পুরীতে স্নান করে, এটা একটা বিশাল ব্যাপার। আমাদের রাজ্যে যেমন দীঘাও আছে, কিন্তু আমার মনে হয় না দীঘা আর পুরী মানে দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য। পুরীর সমুদ্র আলাদাই একটা টান। আমরা একটা মোটামুটি প্রপার জায়গায় নেমে পড়েছি অটো থেকে। আর আমাদের এখন হোটেলে ঢোকার পালা। বুচুনির এখানেও কাজ থাকে, তো এখানেও কাজ করবে। আর আমাদের বেশিক্ষণ মানে খুব ভালো আহামরি হোটেল লাগবে না, যাতে, কারণ আমরা একটা মোটামুটি নর্মাল হোটেল হলেই হলো, রাত্রিটা কাটাতে হবে আর একটু ফ্রেশ হতে পারবো, এরকম একটা জায়গা হলেই হবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই দরকার। তো আমরা একদম মানে স্বর্গদ্বারের পাশে একদম যে একটা হোটেল পেয়ে গেছি। এটা অনেকটাই পুরনো হোটেল, পুরনো দিনেরই হোটেল। তো কিন্তু মোটামুটি দেখলাম ভালো, খারাপ না। এই যে ঘরটা, আর মেন হচ্ছে ঘরটার থেকে তাকালেই এই জানালা দিয়েই একদম সমুদ্র দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে একদম স্বর্গদ্বার। আর শ্রী চৈতন্যদেবের যে মূর্তিটা আছে ঠিক তার মাঝখানটাতে এটা। তো ওই যে ঘর থেকে সমুদ্র দেখা যাচ্ছে, ব্যাস আর কি চাই, এইটুকু হলেই যথেষ্ট। মোটামুটি আমাদের আজকে রাত কাটানোর একটা আস্তানার ব্যবস্থা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি পাশের একটা হোটেলে। তো যেই হোটেলে প্রথমে আমরা গেছিলাম ওখানেই আমার একটা জিনিস রয়ে গেছে, তো সেখান থেকে ওটা আনতে যাচ্ছি। তো ওটা নিয়ে ফেরার পর থেকে তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এইখানে আমরা কোন হোটেলটায় রয়েছি, এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে, এই যে বাইরে দিয়ে দেখা যাচ্ছে ব্লু কালারের যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওটারই দোতলায় আমাদের রুমটা। তো এখন মোটামুটি সবাই দেখছি স্নান করতে বেশ গেছিলো, তো সেখান থেকে ফিরে আসছে, কিন্তু এখনও সমুদ্রের প্রচণ্ড ভিড়। এখন বাজে প্রায় 2:10-15 মতন। তো আমরাও ভাবছি যে অন্তত আজকের দিনটা স্নান করি, কারণ কালকে আমরা বেরিয়ে যাব, কালকে আমরা পুজো দেবো। আজকে হয়তো আর পুজো দেওয়া হবে না, কারণ আমাদের যিনি পান্ডা আছেন উনি বললেন যে না, রাতে দিতে হবে না পুজো, একবারে কালকে সকালবেলায় ভোরবেলায় 6:30টার মধ্যে চলে আসবেন, 6:30টাতেই পুজো দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা তাই এখনই যাবো, স্নান করে নেবো, কারণ কালকে আর স্নান করব না। কালকে স্নান করলে জামা ঠামা ভিজে থাকলে খুব মুশকিল হয়ে যাবে। আর এই যে বুজু এখানে বসে একটার পর একটা নিউজ দেখছে, খবর দেখছে, রিলসগুলো দেখছে নানান রকম। তো বুজু আমাকে বলছে, মাম্মা আমরা কোনো রকমভাবে বাড়ি পৌঁছাতে পারবো না, আমরা যদি চলে যেতে পারতাম, কালকে সবাই বলছে যে রাত্রির মেয়েরা সব রাত্রি দখল করবে, আমরাও তাহলে যেতে পারতাম। তো কী করবো, আমাদের কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা, আমাদের টিকিটও কালকেরই রয়েছে। আজকে রাতটা কাটাবো, কালকে মানে জগন্নাথ দেবকে পুজো দেবো, দিয়ে আমরা বিকেলবেলায় বেরিয়ে যাবো। বিকেলবেলাও ঠিক না, সন্ধ্যা রাত্রিবেলা, কারণ আমাদের ট্রেন হচ্ছে গরিব রথ, সে রাত্রি 10টার সময়, 10:10-12 নাগাদ। আমি এক্সাক্ট টাইমটা জানি না, কিন্তু যতই যা করি কোনো প্রকারভাবেই আমরা এখন
পৌঁছাতে পারবো না সেই টাইমের মধ্যে। তাই বুঝুকে সেটাই বললাম, বুঝু কিছু করার নেই, এবারের মতন আমরা যেতে পারলাম না। এরকম মিটিং মিছিল যদি মানে প্রতিবাদ চলতেই থাকে তাহলে আমরা নেক্সট টাইমটা ঠিক গিয়ে আমরা অ্যাটেন্ড করব। তো এখানে বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ করে দেখলাম ওইখানটা খুব ভিড়। কিসের জন্য ভিড় বুঝতে না পেরে আমরা তো আগ্রহস্বরূপ গেলাম। তো গিয়ে দেখলাম যে এখানে আরতি হয়েছিল, সাগরের সমুদ্রের আরতি। তো সেই সমুদ্র আরতি হওয়ার পর তো সবাই ওখান থেকে তাঁত নিচ্ছে। তো আমরাও নিলাম, তাঁত নিলাম, একটু টিকা নিলাম। তো এটা এর আগে কখনো আমরা দেখিনি, এটা প্রথমবার দেখলাম যে এখানে এরকম আরতি হয়, জানতামও না, ফার্স্ট টাইম দেখলাম। তারপর একটু মার্কেটে একটুখানি ঘুরছিলাম। তো ঘুরতে ঘুরতে যে কোনো জায়গায় যতবারই আসা হোক না কেন একটু ছোটোখাটো কিছু হলেও মনে হয় না সবার জন্য একটু উপহার স্বরূপ নিয়ে যাই। তো এখানে একটু এসেছিলাম, এখানে কয়েকটা এরকম ওখানকার যে বিখ্যাত যেসব বাসনপত্র তো সেগুলো কয়েকটা নিলাম একটুখানি উপহার দেবো বলে। আরও কিছু মানে শপিং করেছিলাম, ছোটোখাটো মার্কেটিং করেছিলাম। তো সেগুলো কিছুটা হোটেলে গিয়ে দেখাবো, কিছুটা বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে একটু খাবার দাবার কিনছিলাম। আর এইখানে এই ভদ্রলোক উনি না খুব সুন্দর ফ্রেন্ডশিপ ব্যান্ড নাম লিখে বানাচ্ছিলেন নিজের হাতে। তো এগুলো অনেক জায়গাতেই হয়তো হয়। তো বুজুর খুব ভালো লাগলো দেখে যে আঙ্কেলটা কি সুন্দর মাম্মা দেখো হাত দিয়ে করছে। তো বুজু বললো আমি নিই। তো কয়েকটা ফ্রেন্ডসদের জন্য নিল। হোটেলে ফিরে আসার পর একটু ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে একটু কয়েকটা জিনিস কিনেছি সেগুলো শেয়ার করি। তো এরকম কয়েকটা প্লেট আমি কিনেছি, খুব একটা বড় না, ছোট ছোট সাইজই, 9 নাম্বার। তো জানি না প্লেটগুলো ভালো হবে কি না হবে, কিন্তু দিদিভাইয়ের মা একটা অনেকদিন আগে আমার শাশুড়িকে একটা বড় পুষ্পপত্র টাইপের দিয়েছিল, কিন্তু সেটা বেশ ভালো, কিছু হয়নি। কিন্তু বুঝতে পারছি না এগুলো কেমন। আর এই বাটিটা নিয়ে তোমার খুব বড়ই সন্দেহ আছে। তো দেখে মনে হচ্ছিল না অ্যালুমিনিয়ামের ভাটির মধ্যে কোনো রকম কালার টাইপের করে দিয়েছে। তো সেইগুলো কিন্তু জানি না আলটিমেট গিয়ে কী হবে, ইউজ করার পর বোঝা যাবে। আর এখানে কয়েকটা প্রদীপ নিয়েছি, ওই কুচকাচকে একটু কয়েকজনকে দেব বাড়িতে। তো আহামরি তো সবসময় সবার জন্য কিনতে পারা যায় না, সবসময় হয়ে ওঠে না। তো এইটুকু একটু জাস্ট একটু স্মৃতি হিসাবে প্রসাদের সাথে সাথে একটুখানি দিয়ে দেবো। আর এখানে একটুখানি বড় একটা প্রদীপ দেখতে পাচ্ছ, ওটা কিনেছি মা মনসা দেবীর জন্য। আর এটা কি বললে আমি জানি না, এটাতে ধান ঠান রাখে। তো আমার কাছে এরকম ছিল না, মানে আছে একটা বাটির মধ্যে রাখতাম, তো ওটার মধ্যেই রাখবো। আর এরকম 3টে বাটি কিনেছি। তো এই 3টে বাটি ঢাকনা দেওয়া। তো এই বাটিগুলো আমি সোমাদি, মঙ্গলাদি আর কল্পনাদির জন্য কিনেছি। আর পরে তো যখন বাড়িতে এসেছিলাম তখন বাড়িতে আসার পর দিদিভাইকে দেখানোর পর দিদিভাইয়েরও খুব পছন্দ হয়েছে। দিদিভাই বলো তুই আগে এরকম দিয়েছিলিস একটা বাটি, আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তো যাই হোক আমার তো খেয়াল ছিল না, তাই নেক্সট টাইম গেলে আবার দিদিভাইয়ের জন্য নিয়ে আসবে এরকম বাটি। আমারও কিন্তু বেশ ভালো লাগে এগুলো। আমি মেজ দিকেও একটা এনে দিয়েছিলাম। এগুলো আবার সাইডে হ্যান্ডেল মতনও ছিল। তো এগুলো এবারে হ্যান্ডেলটা পেলাম না সেরকমভাবে, যেখানেই পাচ্ছি একটা দুটো পাচ্ছি, কিন্তু আমার 3টে দরকার, তো 3খানা পাচ্ছিলাম না। আর সাইজটাও ঠিক একটা মানে স্ট্যান্ডার্ড সাইজ হবে সেরকমও পাচ্ছিলাম না। তো এইগুলো পেলাম, এগুলোই নিয়ে এসেছি। আর এই দুখানা ব্যাগ নিয়ে এসেছি, এগুলো গিফট হিসাবে দেব। বেশ ভালো লাগলো, একটু কালারফুল, জগন্নাথ দেবের মুখ ঠুক করা। তো খারাপ লাগলো না, আসলে যেখানকার জিনিস সেরকম টাইপের একটু হলে না মনে হয় না মানে সেই জায়গাকারই এটা চিহ্ন টাইপের হয়। তো এটা আমার ভালো লাগে, তার জন্য এটা একটা নিলাম। আর নিলাম হচ্ছে এই কয়েকটা গেঞ্জি, পাটো পোটো, অ্যাপেল, এরকম কুচকুচি এরকম কয়েকজন বাচ্চা কাচ্চার জন্য এই কয়েকটা গেঞ্জি নিলাম। তো এবার আর জগন্নাথের মুকালা কোনো রকম গেঞ্জি নিলাম না। তো এবার আই লাভ পুরী লেখা এই গেঞ্জিগুলো দেখলাম, নতুন লাগলো। তো এরম না দীঘাতে গিয়েও দেখেছিলাম আই লাভ দীঘা লেখা। তো সেটা আবার তিতলি কিনেছিল অ্যাপেলের জন্যে, ম্যাঙ্গোর জন্যে। তো যাই হোক এবার আই লাভ পুরী পেলাম, তো আই লাভ পুরীটাও হয়ে গেল। আর এই একটা ব্যাগ, এই ব্যাগটাও কিন্তু অনেকটাই বড়, একটু শক্তপোক্ত আছে, এটাও গিফট পারপাসেই নিয়ে এসেছি। তো জানি না সবার পছন্দ হবে কি হবে না, সবার জন্য ছোটো ছোটো একটুখানি গিফট নিয়ে আসার চেষ্টা করেছি, এইটুকুই। আর পরে তো দেখলাম এই ব্যাগগুলো, তখন এই ব্যাগগুলো দেখার পর এই ব্যাগগুলোও নিয়েছি। এখানেও এগুলোও কয়েকটা নিয়ে এসেছিলাম, সেগুলো গিফট দিয়ে দিয়েছি অলরেডি। এটা এখন বাড়িতে চলে এসেছি, তারপর এই ভিডিও এটা। তো আগে পেলে ওই কালো ব্যাগগুলো না কিনে এই ব্যাগগুলোই হয়তো কিনতাম,
কিন্তু কিছু করার নেই, আগে তো আর দেখতে পাইনি, কি করব, কেনা হয়ে গেছে তাই। আর এগুলো সবকটাই না স্লিং ব্যাগ ছিল, এদের হাতলগুলো কিন্তু অনেকটাই লম্বা ছিল। আর এই একটা ব্যাগ যেটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম। তো যাই হোক, আমি আজকের মতন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে। হ্যাঁ, ভালো থাকতে সবাইকেই হবে, কারণ আমাদের প্রতিবাদ তো আমাদেরকে করতেই হবে, প্রতিবাদটা চালিয়ে যেতেই হবে। তাই তোমরা সবাই ভালো থেকো। যদি আমার চ্যানেলটা কারোর সাবস্ক্রাইব না করা থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থেকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্যে।